অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায় সপরিবারে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন তারেক রহমান। সেখানে প্রায় 2.25 ঘন্টা অবস্থান করেন তিনি এবং তার পরিবার। এ সময় দুই পরিবারের সদস্যরা একে অন্যের সাথে কুশলাদি বিনিময় করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে এটি ছিল সৌজন্য সাক্ষাৎ, ছিল না কোনো রাজনৈতিক এজেন্ডা। বিএনপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের প্রথম সাক্ষাৎ। পারিবারিক এই সাক্ষাতে সঙ্গী হন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশান এভিনিউয়ের বাসা থেকে বের হয়ে 7:30টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পৌঁছে তারেক রহমান ও তার পরিবারকে বহনকারী গাড়িবহর। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে তারেক রহমানের পরিবারের সাথে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ও তার মেয়ে দিনা ইউনূস 1 ঘন্টারও বেশি সময় অতিবাহিত করেন। এ সময় দুই পরিবারের সদস্যরা একে অন্যের কুশলাদি বিনিময় করেন। সাক্ষাৎ শেষে 9:15টার দিকে যমুনা থেকে বের হয়ে গুলশানের বাসভবনে ফিরে যান তারেক রহমান। দেশে ফেরার পর প্রধান উপদেষ্টার সাথে এটি তারেক রহমানের প্রথম পারিবারিক আনুষ্ঠানিক সাক্ষাৎ। এর আগে গত বছরের 13 জুন প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরে প্রথমবার দুজনে একান্ত বৈঠক করেন। তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন তারেক রহমান। ওই সাক্ষাতের পর গত ডিসেম্বরে দেশে ফেরেন তারেক রহমান। সে সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মোবাইলে কথা বলেন তিনি। এরপর বেগম খালেদা জিয়ার জানাজায় সংক্ষিপ্ত সময়ের জন্য দেখা হয় দুইজনের। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।